মনে করুন স্পেশাল কোনো দিন বা সানডে, বাড়িতে হয়তো আসবে অতিথি, এমন কোনো দিনে বা যেদিন আপনার একটু স্পেশাল খেতে ইচ্ছা হবে সেদিন এই রেসিপিটা বানাতে পারেন। এই রেসিপির স্বাদ একবার যদি খান মুখে লেগে থাকবে। আর এই রেসিপি বানাতে সময়ও ভীষণ কম লাগে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্তোরাঁ স্টাইল চিকেন জালফ্রেজির রেসিপি। এই রেসিপি বানানোর জন্য লাগবে বোনলেস চিকেন। আমি এখানে চিকেনগুলোকে হাড় থেকে আলাদা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে চিকেন ব্রেস্টের মধ্যে যে মাংস থাকে সেটাও নিতে পারেন। ম্যারিনেশন করার জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন আর অর্ধেকটা লেবুর রস দিয়ে এটাকে এখন রেখে দিলাম ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য। আর জালফ্রেজিতে লাগে ভেজিটেবল। আমি ভেজিটেবলের মধ্যে নেব গাজর, একটা ছোট গাজর আমি এরকম করে কেটে নিলাম। তবে আপনার কাছে যদি বড় গাজর থাকে জুলিয়ান করে অর্থাৎ লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। তার সাথেই নিচ্ছি এখানে বিনস। আপনার কাছে যদি এর মধ্যে কোনো ভেজিটেবল না থাকে কোনো অসুবিধে নেই, যেটা থাকবে সেটাই আপনি নিতে পারেন। আর তার সাথে ক্যাপসিকাম, বেল পেপার আমি 3 কালার এখানে ইউজ করছি। আর 3টে কালারই এখানে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর এইগুলো কাটা দেখে একেবারেই ভাববেন না যে আমরা চিলি চিকেনের মতন কোনো রেসিপি বানাবো, একেবারেই সেটা নয়। এই রেসিপি কোট করে বানানো হয় না। এই রেসিপি বানাতে সময়ও ভীষণ কম লাগে। এখানে ময়দা বা ডিমের ব্যবহার বা কর্নফ্লোরের ব্যবহার একেবারেই হবে না। আর আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে আত্মীয় বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আপনার মূল্যবান মতামত দিয়ে প্লিজ আমাকে সাহায্য করবেন। তো আমার ভেজিটেবল কাটা হয়ে গেছিলো। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেথি। মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিলাম। তারপর এটাকে এরকমভাবে গুঁড়ো করে নেব। এই ক্ষেত্রে মেথি ভাজার সময় তেল দেবেন না, শুকনো খোলাতেই কিন্তু এটাকে রোস্ট করতে হবে। তারপর গুঁড়ো করে এটা আমি এখন একটা সাইডে রেখে দেবো। পুরোটা ব্যবহার হবে না, জাস্ট ফ্লেভারের জন্য অল্প ব্যবহার করব। একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 4টে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন কড়াইয়ে আমি জাস্ট 2 চামচের মতন তেল গরম করে নিলাম। তারপর আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনটা এটার মধ্যে আমি দিয়ে দেবো। এক্ষেত্রে পুরো ডিপ ফ্রাই করার দরকার নেই, জাস্ট অল্প শ্যালো ফ্রাই করলেই আমাদের হয়ে যাবে। তো কম আছে আমি মোটামুটি 3-4 মিনিট এগুলোকে এরকমভাবে ফ্রাই করে নিলাম। জাস্ট হালকা সেদ্ধও হয়ে যাবে আর চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও এখান থেকে চলে যাবে। তুলে রাখলাম একটা পাত্রের মধ্যে। আর আরও 2 চামচ তেল গরম করে এখন আমি আমাদের সবজিগুলো ভেজে নেব। প্রথমেই শক্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। গাজর আর বিনস একটু সেদ্ধ হতে সময় লাগে, তো প্রথমেই সেটা দিয়ে অল্প নেড়ে চেড়ে আমি নিচ্ছি যাতে করে এটা মোটামুটি একটু আগে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দেব আমাদের যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলো। তো ক্যাপসিকাম, বেল পেপারটা এই জন্যই পরে দিচ্ছি কেননা এগুলো সেদ্ধ হতে ভীষণ কম সময় লাগে। আর এই রেসিপিতে এইগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগলে তবেই কিন্তু ভালো লাগে, মুখে একটু জাস্ট ফিলিংসটা পাওয়া যাবে, সেরকমভাবেই কিন্তু আমাদের ফ্রাই করতে হবে। নুন দিয়ে জাস্ট এটাকেও আমি শ্যালো ফ্রাই করে নেব, খুব একটা বেশি কিছু না, ব্যাস তুলে রাখছি। দেখুন এই রেসিপিতে খুব একটা কিন্তু আমি তেল ফেল দিচ্ছি না, অথচ খেতে কিন্তু দারুণ হবে। আরও 2 চামচ তেল গরম করে তার মধ্যে একটা দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম। আর অল্প নুন দিলাম। নুন দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে, নুন আমরা অলরেডি ব্যবহার করেছি। এখন এটাকে আমি কম আছে ভালো করে একটু ফ্রাই করে নেব। তবে খুব একটা গোল্ডেন যে কালার আসতে হবে সেটা নয়, জাস্ট অল্প নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব, যাতে পেঁয়াজের খুব সুন্দর একটা ফ্লেভার এটার মধ্যে অ্যাড হয়ে যায়। দেখুন আমাদের পেঁয়াজটা জাস্ট এইটুকুই ফ্রাই করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি
বড় চামচের 1 চামচ রসুন বাটা, তার সাথে অ্যাড করব বড় চামচের 1 চামচ আদা বাটা। ভালো করে সমস্ত কিছু অল্প ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ এটার মধ্যে অ্যাড হয়ে যায়। তাই অল্প একটু কম আঁচে ফ্রাই করে নিচ্ছি। আমি যেহেতু তেলটা ভীষণ কম দিয়েছি, তাই ক্রমান্বয়ে আমি এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো বড় সাইজের আমি পেস্ট করে নিয়েছি, সেটা এটার মধ্যে, তবে মিডিয়াম হলে 2টো দেবেন কিন্তু। এখন টমেটোটাও এর সাথে মিশিয়ে নিলাম। এখন আমরা দেব কয়েকটা একেবারে কিচেনে থাকা মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আজকের রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, পরে আবার আমি দরকার হলে কাশ্মীরি মির্চ ব্যবহার করব। আর এর সাথে আপনি যদি চান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যেটা জালফ্রেজিতে দেওয়া হয়, কিন্তু আমি এখানে যেটা হেলদি নয় সেই জন্য এখানে দিলাম তার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হলুদ। জালফ্রেজিতে কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমি এটাতে গোলমরিচের গুঁড়ো বারে বারে ব্যবহার করেছি। আর দিলাম অল্প একটু নুন, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আপনার হাতের কাছে যদি অন্য কোনো সস থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এখন কম আছে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। আর এই রেসিপি নিয়ে একটা কথা, যে এটা কিন্তু ইউকেতে থাকা কোনো বাঙালি আবিষ্কার। এই রেসিপি কিন্তু তারপর জগৎজোড়া নাম কিনে নিয়েছে। রেসিপি খেতেও কিন্তু অপূর্ব, বানাতেও সময় কম লাগে। জাস্ট 2 চামচ জল দিয়ে দিলাম, যাতে করে আমাদের মশলা কষাতে সময়টা কম লাগে আর নিচে না ধরে যায়। তবে আপনি তেল খুব যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে জলটা না দিলেও হবে। এখন দেখুন কড়াই থেকে আমাদের মশলাটা ছাড়তে শুরু করেছে। আমি এই অবস্থাতে আরও 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি মির্চের গুঁড়ো, তাতে রঙটা আরও সুন্দর হবে। অল্প নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে রাখা চিকেনগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে নেব, যাতে মশলা যে একটা সুন্দর সুবাস থাকে সেটা আমাদের চিকেনের সাথে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। জালফ্রেজি রেসিপি আমাদের একেবারে ফ্রাইড রেসিপি নয়, জাস্ট আর একটু স্টেপ বাকি আছে, ধৈর্য ধরে প্লিজ দেখুন। দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা, আর বাকিটা রেখে দিলাম পরে ব্যবহারের জন্য। ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করেছি অল্প ধনে পাতার কুচি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1 কাপের মতো জল দিয়ে অল্প একটু নেড়েচেড়ে এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেব, যাতে চিকেনটাতে জাস্ট অল্প ফুটটা ধরতে শুরু করে। তবে চিকেনটা খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো। 5 মিনিট কম আছে এটাকে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখুন রেসিপি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাতে আমরা যে মেথির গুঁড়োটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট অল্প পরিমাণে ফ্লেভারের জন্য। দেব অল্প লেবুর রস, এটাতে আরও দারুণ হবে। এই রেসিপিটা জাস্ট মুখ ছাড়ানো একটা রেসিপি। আর অল্প গরম মশলার গুঁড়ো, এটাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসবে। জালফ্রেজি অ্যাকচুয়ালি মশলা, সবজি সমস্ত কিছুর ফ্লেভার চিকেনের মধ্যে অ্যাড হয়ে যাওয়া এক রেসিপি। একদিন বানিয়ে অবশ্যই দেখবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর যে কুচিগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার আর কি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। খুব কম সময়ে দারুণ একটা রেসিপি যদি আপনি খুঁজছেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আশা রাখি এই রেসিপি একবার বানালে বারে বারে বানাবেন। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথেই কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে। আশা রাখি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।